আসার জন্য আমরা এখন যে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি সিলেট সদরের কান্দিগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রাম। এটা ওয়ার্ড কত পাড়ার 6 নং ওয়ার্ড। 6 নং ওয়ার্ড, এই ওয়ার্ডের অবস্থা এবং পরিস্থিতি আপনারা দেখো। এই ওয়ার্ডের কিছু সংখ্যক মানুষ আছে খুবই কষ্টে, যারা ফানিবন্দি দরিয়া নেওয়া যায়। এই যে বাসর ফুল আছে, এই বাসর ফুল দিয়ে মানুষ ফারাফার হন, কিন্তু বাসর ফুলেও এখন ফারাফার হওয়া ঝুঁকিপূর্ণ এবং রিক্স হয়ে যায়। যার ফলে বাসর ফুলও যে রাস্তা দিয়ে ফারাইবা, এই রাস্তাত কত পানি হইব? কমর পানি বুক পানি। তাইলে এই এলাকার মানুষ ফারেন কিলা হাতিয়া কষ্ট করিয়া। যাই হোক, আমরা একদম শর্টে একটা ভিডিও দিলাম, একটু যাও আমরা শর্টে একদম দৌড়ো একটু দেখাইলি ভাই। হ্যাঁ, মুর্দা উর্দা কেউ মারা গেলে। যাই হোক, আমরা এই এই পরিবারগুলারে, এখানে কতটা পরিবার আছে? কতটা হইব? আপনার আর কোনো রাস্তা নাই? তাইলে তো কেউ মারা গেলে বাড়ানি খুবই কঠিন। যাই হোক, উপজেলা আর চেয়ারম্যান মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি, যেহেতু সদর উপজেলাত পড়ছে, আপনি একটু সুদৃষ্টি দিবা। এবং 7 নং কান্দিগাঁও ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান, বারবার নির্বাচিত চেয়ারম্যান হিরণ মিয়া, হিরণ মিয়ার এলাকায়, হিরণ মিয়া নয়, আমরা নিজামুদ্দিন চেয়ারম্যান, 7 নং কান্দিগাঁও ইউনিয়নের নিজামুদ্দিন চেয়ারম্যান সবার এলাকা। আমরা আশা করবো তুমি এই বিষয়টা একটু দেখবা, আপনারা সুদৃষ্টি দিবা। এই যে বেশ কিছু বাড়িঘর একদম নিঃস্ব আমরা দরিয়ে নিতাম পারি, একদম অসহায় দরিয়ে নিতাম পারি। এই গরু ধরা তো কেমন পানি? তুমি যাবো না, কেমন পানি এই গরু ধরে? সব গরু পানি নেই, সব গরু পানি দাইরে উড়ে পানি। এখন কেমন ক্ষতিগ্রস্ত হইব? খাসা গড় কেমন হয়েছে? এটা সব খাসা গড়। এই গড় গত যে পানি আইছিল 10 দিন আগে, এই পানিও উঠছিল গড়, কেমন ক্ষতিগ্রস্ত হইব? কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাইছেন নি? পাইছেন না? যাই হোক, এই যে পরিবারগুলা, এটা আসলে খুবই দুঃখজনক এবং খুবই কষ্টর, খুবই অসহায় তারা। তারা বেশিরভাগ ওই লাগে খেটে খাওয়া শ্রমিক মানুষ, কিন্তু এই যে বন্যা এবং মহামারী করোনায় তারা কিন্তু অনেকটা কষ্টত আছেন, যেটা আসলে বাসা দিয়ে বোঝানোর মতো নাই। আপনারা বুঝিয়া নিবা। আমরা আশা করবো সরকারের পাশাপাশি প্রবাসী বন্ধু বান্ধব যারা আছেন, আমার প্রবাসী ভাই বন্ধু হল, যখনও কোনো দুর্যোগ আয় তখনও কিন্তু বাংলাদেশের বা সিলেটের মানুষের প্রতি তারা সুদৃষ্টি আয় এবং তারা সাহায্য সহযোগিতা করেন। আমরা আশা করবো আপনার সুদৃষ্টিটা একটু দিবা, যাতে এই গরিব অসহায় মানুষগুলা কিছুটা হইলেও আপনার কাছে সাহায্য পাইন। এবং সরকারের কাছ থেকে যদি কোনো সাহায্য, কোনো বরাদ্দ হয় বন্যা কবলিত মানুষ সকল লাগে, আমরা যেটা আগেও কইছি, এই বরাদ্দটা এই এলাকাত দেওয়ার জরুরি আমরা মনে করলাম। কারণ এই এলাকাত গরিব কেমন মানুষ, গরিব কেমন কবা দিয়াম। হ্যাঁ, গরিব এরা আসলে পরিশ্রম বা শ্রমিক, মানে দিনমজুর খেটে খাওয়া মানুষ। তাইলে এখন আসলে এই মুহূর্তে তার অবস্থা কিটা? এই মুহূর্তে তারা চলের কিলা, খাওয়া দাওয়া বা চলাফেরা কিলা? উপবাসে থাকা লাগে। আমরা চাইলাম যে যদি ইউনিয়ন পর্যায়ে ত্রাণ থাকে বন্যা কবলিত মানুষের প্রতি, তাহলে এই ত্রাণটা কিছুটা হইলেও এই পরিবারগুলো দেওয়ার চেষ্টা করুকা আমরা আশা করলাম। আপনার কাছে আমরা সুদৃষ্টি কামনা করলাম। এই যে পাড়াটা, এই পাড়ার নাম কি? তা কোনো নাম আছে? গোবিন্দপুর উত্তরপাড়া। হ্যাঁ, ফুরান মসজিদের সামনে উত্তরপাড়া। আমরা আশা করলাম এই পরিবারগুলারে আপনারা একটু সাহায্য করবা, এবং ইউনিয়ন পর্যায়ে যে সাহায্য যদি আয়, তো এই বিষয়টাও আপনারা একটু সুদৃষ্টি দিবা, যাতে এই পরিবারগুলো ফাইবা যাইব না নৌকা। হ্যাঁ, লামা যাইব নি অঙ্কায়? তুমি যাইবে না? আবার আমার তুই আমার লিয়া যাইবে কি? আবার ধরিস রে ভাই একটু। মোবাইল একটা কালকে ফরিয়া নষ্ট হয়ে গেছে পানিত, দেখাম করা যান নাম দেখি। হ্যাঁ, আমরা একটু ও যে আমরা পানি ধরা লাগতো না, আমরা এই পরিবারগুলোর একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি। আর আমরা যেটা আগে দেখাইছিলাম, এই সব পরিবারগুলা কিন্তু একমাত্র রাস্তা তারা ওঠাও নাই রাস্তা, এই যে বাঁশর ব্রিজ। কিন্তু এখন এখানে বিশাল একটা খাল আছে, যেটা সুরমা নদীর লগে সংযুক্ত।
এই খালতা কি এই ব্রিজটা আবার গেছে, ও ব্রিজেও ইয়া তারা আবাদি ফারইন। আসলে এটা মানুষের লাগে খুবই কষ্টর এবং দুঃখজনক, এই ফ্যামিলির লাগে খুবই দুঃখজনক। আপনারা একটু লগে থাকুক, আমরা আপনারা চেষ্টা করি আর কিছু জিনিস আইরাম ভাই কিছু জিনিস তুলিয়া দিবার লাগি। আশা করি আপনারা লগে থাকবা এবং আমরা শেয়ার করবা, এই ভিডিওটা শেয়ার করুক। কমেন্ট করা অনেক ভাই, স্টার ভাই আপনি আসছেন নি, ও ধন্যবাদ। আপনারা কমেন্ট করিয়া শেয়ার করুক। কত পানি ভাই আমরা যাইরাম, আপনারা দেখুক, প্রচুর পরিমাণ পানি দেখলানি। এগো আপনার করনি, হ্যাঁ ও গর আপনার বাতিজার। এই যে গর আপনার, এই গরুর পানি তো ঢুকছে না মনে হয় গরু, মানে এই ফুটার ভিতরে পানি আছে। এখন আপনার গরুর যে বাঁশফালার অবস্থা কিনা, গড় তো দেখে আমি পিছনে দিয়ে খাইতে গেছে, মানে বাঁশফালা অনেকটা জল ফসি গেছে। সর্বমোট কত পানি এই পানি কতদিন পানি খাইছে করে? 15 দিন হইব। তাইলে একটা গড় যদি বাসর ফালা থাকে 15 দিন যদি খালি পানি খায়, তাইলে তো এই গড়টা আসলে ঠিকার মতো নাই এবং ফালা নষ্ট হইব, বেড়া নষ্ট হয়ে গেছে অলরেডি। আপনারা দেখলা যে গড়টা পিছন থেকে খাইতে গেছে, এই গড়টা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, পিছন থেকে খাইতে গেছে, গড় যে কোনো সব পড়তে পারে। আমরা আশা করবো এদের প্রতি আপনার সুদৃষ্টি একটু রাখবা। ও সাথে লোক আমরা এই যে এইলা দিও না, এই ছাতি নষ্ট করলেও কিতা গো মুরব্বী বেটি ভালো আছো নি? গরুর ভাড়ি তোলেনি ইনো আপনার কিতা তারা গরো হি করে ফানি নি কেমন পানি গরুর ভিতরে? সাহায্য সহযোগিতা চাউল লইতা পাইছুন নি? কোনটা পাইছুন না? আপনারা দেখো আমরা একজন বৃদ্ধা মা আসলে কান্নাকাটি করা মানুষ আসলে কতটা কষ্টে আছেন। এই মহামারী করোনা এবং এই যে গড়দুয়ার, এই মানুষ বাঁচিয়া থাকা, এই যে ফালায় আমরা দেখো যে একটা ফালারে জয়েন করা আরটা খুঁটা দিয়া, এই যে এইভাবে গড়টা যদি সংস্কার করা না হয় তাইলে এই গড় নিঃসন্দেহে রিক্সের মাঝে থাকতে হইবা, যে কোনো সময় পরবর্তীতে বড় ধরনের দুর্ঘটনা করতে পারে। আমরা আশা করবো আমরা প্রবাসী ভাই বন্ধু সহ দেশের সরকারের দায়িত্বশীল যারা আছেন এই গোবিন্দগঞ্জের গোবিন্দপুরের উত্তর ফার, এই ফারর মানুষগুলার একটু দেখবা সাথে, এই ফারর মানুষগুলারে একটু দেখবা এবং এই ফ্যামিলিগুলারে একটু দেখবা। আপনি কিতা চাইরা সাহায্য সহযোগিতা চাইরা নি? আপনার ফোন নাম কিতা? গুলাম হোসেনের আম্মা আপনি? আপনার বয়স কত হইব? 80-90 হইব বয়স। হ্যালো হ্যালো জি ভাই, এগুলো হলো কি যত আপনি জিন্দাবাজার গিয়া ও যে নায়ের ফুল যায় ও রোডে ন জিন্দাবাজারের ভাই নায়ের জেল রোডের খুনাত গিয়া স্যার জিগাইলে কইয়া দিব না, জেল রোডের খুনাত গিয়া পয়েন্টও গিয়া। ওকে যাই হোক প্রিয় বিবার সকল চলুক আমরা যাই। আপনার নাম কি তা বুঝলা? সাইলুদ্দিন ভাইয়ের যে বিষয়টা আমরা দেখাইলাম যে এই গড়টা কিন্তু একবারে ঝুঁকিপূর্ণ, খাইতে গেছে গড়টা। এই গড়টা আমরা একটা দেখাইলাম একটু খুঁটা মারা, যে এই যে খুঁটারে জয়েন করছেন, আশা করি আপনারা সুদৃষ্টি দিবা, আমরা খুশি হইব। আমরা আটক গাবাই আরো দেখাই, এখানে প্রায় 25টা ফ্যামিলি আছে নানি আটক একটু আমরা দেখিলে এই শটে। হয় এগো আলিনুর, হ্যালো জি মকুল ভাই পরে ফোন দিলাম, আমি একটা লাইব আলিনুরের গড় আপনারা দেখরা যে এই গড়টাও কিন্তু খাসা গড়, এবং এখানেও দেখরা তো আপনারা এই যে বাঁশের ফালাগুলা একবারে শেষ অবস্থা খারাপ, এবং ছোট ছোট বাচ্চারাও কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থা আছেন। এরার যে সমস্যাগুলা আসলে এরা অনেক সমস্যা, এরা কিন্তু এখন বাড়িয়ে যাওয়ার মতো কোনো রাস্তাও নাই এরার। আমরা তো যেটা দেখাইলাম শুরুতে যে বাঁশের রাস্তা, বাঁশের ফুল দিয়ে যাওয়া লাগে,
এখানেও বিশাল একটা গাং আছে, সুরমা নদীর লগে সংযুক্ত একটা খাল আছে, খালের উপরে বাসর পার। এবং এখানে আমার সাইমুদ্দিন ভাইয়া কইসন যে কেউ যদি মারা যায় তে এন্ডে এইবারে পার করা মাটিতেও পারও দেওয়া লাগে। তারা আসলে খুবই কষ্টত পড়ে যায়, এই ফুলেরই তো লইয়া যাওয়া অসম্ভব, এবং নৌকাও সবসময় পাওয়া যায় না, নৌকা দিয়ে যে পার করতা। তো এখানে ছোট্ট একটা যদি কালভার্ট দেওয়া হয় তাহলে হয়তো তারা কিছুটা শান্তি পাইবা, এবং তারা যদি কেউ মারাও যায় তাহলে শান্তিমতো লইয়া যাইতে পারবা। এই মানুষগুলারে আসলে খুব এটা আসলে আমরা শহর প্রান্তিক এলাকাও ধরা যায়, সিলেট থাকি 13-14 কিলোমিটারের মাথা তৈল এই এলাকাটা। এর পরেও দেখো এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি কিতা। এই পানির অবস্থায় আসলে কেউ খাইয়া না খাইয়াও আসেন মানুষ, একত খাইলে তিনক নাই। আমার লগে যে সাইমুদ্দিন ভাই আসেন তাইনও একটা অটো রিক্সা চালাইন, কিন্তু অটো রিক্সা চালাইয়া কিন্তু এখন তো আর মানুষ নাই। এখন মানুষ তো করোনা লাগে এমনিতেই বাড়ায় না মানুষ, আবার তো ফানি, এ মানুষ তো বাড়ানোর কথাও নাই। চাচা কিতা অবস্থা ভালো আছেন নি? ফানি উঠে গেছে নি? না সমস্যা নাই, আমি যদি তুলিয়া দেই আর আমরা সংসদ দায়িত্বশীল যারা আছেন তারাও যদি একটু খামো লাগাইনি বিষয়টা, তারপরেও আমার সার্থকতা। চাচা গরো কিতা পানি উঠছে নি? উঠছে না নি? জি গরো পানি, যাই হোক তারপরেও অনেক পানি আরো তো বাড়ের মনে করে পানি নানি, পানি বাড়েননি? বাড়ের আল্লাহ ছাড়া কেউ বাঁচানোর উপায় নাই। আমরা বৃষ্টির মাঝে আসি, তুমি বীজ দিলাম হয়ে যাও। এই যে এই গড়টাও কিন্তু যদিও গড়টা এখনো পানি উঠছে না, তবে এই যে অবস্থা আপনারা আমরা এই অবস্থাটা দেখাইলাম, এই অবস্থাটা দেখি আপনারা বুঝেও কাজে এরা আর গড় কতটুকু টিকবো। চতুর্দিকে কিন্তু এই পানিটা, এবং পানি যে হারে বাড়ের এই পানিটা কিন্তু গড়ে ওঠার সম্ভাবনা বেশি। এবং এই যে খাসা বড় গড়ের সমস্যা হইল একটাও যে বাঁশর যে কুটাগুলো আছে কুটাগুলো ফসি যায়, ওদৌকা বাসগুলা ফসা শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আমরা যে ভিডিও আপনারা দিছি আপনারা অবশ্যই দেখিয়া বুঝতে পারা যে কোন অবস্থার মাঝে এরা আসেন। এদিকে তো পানি আরো বেশি নানি, আমরা এখনো কিন্তু যে সাইডে দিয়ে এই ফাড়ার যে সাইডে দিয়ে পানি কম এই সাইডে আসি, এদিকে আরো বেশি মানুষের গড় দেওয়ার তো কিংবা অনেক মানুষ নাই নানি। এই যে এই গড়গুলা কিন্তু অলরেডি তালা মারিয়া তারা গেছেন কি, ও দেখো অবস্থা, এরা কিন্তু গরু দর নাই। পানি উঠে গেছে নানি। ওই যে আরেকটা গরু আছে আপনারা দেখা, এই গরু কিন্তু প্রচুর পানি। এই যে অবস্থা, এই অবস্থার মাঝে মানুষ আসলে কিলা বাস্তা আমরা ওটাও চিন্তা করি পাইলাম না। ও আরেকটা গরু আছে নানি, খুব বেশি পানি। হ্যাঁ এই যে গড়গুলা আপনারা দেখো কা, এই যে গড় এই গড়ে তো মনে হয় আটু পানি হয়ে গেছে, এই গড় মনে হয় আটু পানি হইব। আর এই গড়ের মানুষ নাই মনে করে নানি, এরা গেছে কি এই যে ফিসর গড় পানি এবং খাসা গড় থাকার কারণে এরা বয় আসেন যে গড় যে কোনো সময় বাঙ্গিয়া পড়তে পারে বা বাতাস যদি আয় বাঙ্গিয়া পড়ার সম্ভাবনা আছে। আমরা আশা করি, আমি দেখি আর বাঁশদি টানাও লাগাইলাছে একটা, আমরা আশা করি আর আপনারা এই এলাকার যে সাইমুদ্দিন সহ যে কয়েকটা গড় আছে এই গড়গুলার একটু সুদৃষ্টি দিবা। কারণ এই কঠিন মুহূর্তে কঠিন সময় কিন্তু আমরা যদি মানুষের কান্দাত না দাঁড়াই, মানুষের কাছে না যাই, তাহলে মানুষ হিসাবেও আমরা আসলে কতটুকু ঠিক আছে এটাও আমার কাছে বোঝা উচিত আছে। আমরা চাই এই মুহূর্তে এই সময়টা কিন্তু আমরা মানুষের কষ্টের সময় কিন্তু খান্দাত থাকতাম এবং সহযোগিতা করতাম। আউকা আমরা যার যে অবস্থান আছে আমরা যে যেখান থেকে জেলা পারি আমরা আমরা এই ভাই বান্ধব করে সাহায্য সহযোগিতা করি। আমরা শেষ করিলি মনে না এবার তো হয়তো নাই। আচ্ছা অনুভব আপনি এখানেও সর্বমোট কতটা গড় আছে আপনার ও পাড়াত? ও না না ও সারা ফারো 30-এর উপরে, এই 30 জনের 30টা ফ্যামিলি মাঝে তো বহুত মানুষ, এক ফ্যামিলির তো এখানে 10 জন হইল, তাইলে 30টা 300 মানুষ আছে। এই 300 মানুষ বারোই তৈলে কি তা ও ব্রিজ যদি বাড়াই লাগেনি, এবার ব্রিজ আছে নি? আর আপনারা অবাধি যান,
ইবাদি যাওয়া হওয়া তো এখন এখন তো অসম্ভব, নৌকা ছাড়া যাইতে পারত না। আচ্ছা, এই 30টা ফ্যামিলির মাঝে ক্ষতিগ্রস্ত কতটা ঘর রইব? যেমন এনে দেখলাম একটা ঘর ফাঁকা আছে, এইলা আর ফাঁকা ঘর আসেনি? ওই ফাঁকা একটা আছে, সব কাঁচা ঘর। এই 30টা ঘরের মাঝে মানুষ যারা আসেন ফ্যামিলির দায়িত্বশীল, যেমন আপনার ফ্যামিলির আপনি, এরা আসলে কোনো ব্যবসা বাণিজ্য আছে না খেটে খাওয়া শ্রমিক মানুষ? সব ডেইলি রুজি করি, মানে কাম কাজ করিয়া ডেইলি রুজি করলে ডেইলি খানি ও অবস্থার মাঝে। প্রিয় দর্শক, আমরা শুনলাম তার কাছ থেকে এই ফ্যামিলির বা এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা এর কি বড় কিছু আর হওয়ার নাই। আমরা আশা করবো আপনারা ও এলাকার একটু সুদৃষ্টি দিবা, ও এলাকার মানুষের সহযোগিতা করার লাগে হাত বাড়াইবা। আপনার ওয়ার্ড কত? না, 8 নং খান্দিগাঁও ইউনিয়ন, ওয়ার্ড হইব 6। 6 নং ওয়ার্ড গোবিন্দপুর গ্রাম। গোবিন্দপুর এটা এইটা কোরা নতুন ঘর বাড়ি করি আইছেন আপনারা? আগর ঘর বাড়ি কিতে হইছে? অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লগে থাকবা, কমেন্ট করবা। অনেকেও ইসলাম এই জায়গার নাম কিতা? গোবিন্দপুর, 8 নং খান্দিগাঁও ইউনিয়ন, সুরমা নদীর দক্ষিণ পার। জাসমিন লেখছেন অনেক বৃষ্টি। হ্যাঁ ভাই, বৃষ্টি ওর। কাউসার আহমদ লেখছেন ভাই লগিং প্লিজ, থ্যাংক ইউ ভাই। এবারে জাসমিন লেখছেন দেশের মানুষ বৃষ্টি কত কষ্ট করতেছে। অবশ্যই খুবই কষ্ট করতেছে। ইয়া আল্লাহ স্টার লেখছেন, আল্লাহ তুমি হেফাজত করো। মিয়া ওয়াতির মিয়া লেখছেন টাকা দিয়ে কেউ সাহায্য করবেন। অবশ্যই সাহায্য করবা মানছি আমরা, আশা করো আপনারাও সাহায্য করতা। আমার পক্ষ থেকে এদেরকে 30,000 টাকা দিতে চাই, কিভাবে দেব? 30,000 টাকা দিতে চাইলে আপনি আউকা আইয়া এখানে আইয়া সাহায্য করতে পারবা, সরাসরি তার লগে যোগাযোগ করুকা। সারিফুল ইসলাম কয়দিন হলো পানি? পানি তো প্রায় 15 দিন। পানি গত পানি আইছে এই মিলিয়ে 15 দিন। নূর রাজু, আমাদের দেশের অবস্থা খুবই খারাপ দিকে যাচ্ছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ষা করুন, আমিন। আচ্ছা, একজন মানুষের এখন 30,000 টাকা দিতে চাইরা, আপনার এখন নম্বর আছে নি কেন যে ওনা আইয়া যোগাযোগ করে দিতে পারবা? আপনারা খোকা নম্বর খোকা 0131, এরপরে 49 3টা 1 2টা 8। আবার হোক 0131 49 111 আমরা এই নম্বরটা দিছি। আমরা ওটা সাইড নাম্বার যেটা দিছি এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সরাসরি আইয়া নিজের হাতে বন্টন করতে পারবা। আপনারা আইতইব সিলেট রামগঞ্জ চড়ক দিয়া দনপুর গ্রাম ফারো ইয়া নদীরও ফারো, ঠিক আছে নানি? এবং বিশ্বনাথ থাকি আওয়াজ আইব মুফতির বাজার হইয়া, বিশ্বনাথ থাকি। নাম্বারটা আবার হোক। ধন্যবাদ। নামটা কিটা করিয়া আইব। যাই হোক, আমরা ও যে সৌন্দর্য বিনোদন খবর, অসহায় দারিদ্র বিনোদন সহ সব ধরনের নিউজ